হ্যালো ফ্রেন্ডস, আজ আধি সিনেমা থেকে একটা খুব সুন্দর গান আপনাদের শোনাবো। গানটা অরিজিনালি গেয়েছেন লতা মঙ্গেশকর ও কিশোর কুমার, মিউজিক ডাইরেক্টর আর.ডি. বর্মন। সিনেমাটা খুব সম্ভবত 1975-এ রিলিজ হয়েছিল। সিনেমাটাতে অভিনয় করেছেন সঞ্জীব কুমার ও সুচিত্রা সেন। তো এবারে বলি, আজ ইউটিউব নিয়ে খুব সংক্ষেপে আপনাদের কিছু জানাবো। তা আমি 2018 সালে যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলি, তখন ইউটিউব সম্বন্ধে আমি কিছুই জানতাম না, মানে ইউটিউবের কিছুই জানা ছিল না। আমি শুধুমাত্র আমার গানটা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন দর্শক শ্রোতা বন্ধুদের ছড়িয়ে দিতে চেয়েছি। তো তারপর আস্তে আস্তে ইউটিউবের বিভিন্ন খুঁটিনাটি জানতে শুরু করলাম এবং এখনও রোজই নতুন নতুন কিছু জানছি ও শিখছি। ইউটিউব থেকে যে আর্ন করা সম্ভব, মানে টাকা উপার্জন করা সম্ভব, সেটাও প্রথম দিকে জানতাম না। ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো মোটামুটি ফিল আপ হলেই আর্ন করা সম্ভব। এবং এক একজন বড় ইউটিউবার কী পরিমাণ অর্থ উপার্জন করে এই ব্যাপারে অনেকেরই হয়তো সেরকম কোনো ধারণা নেই। তো যাই হোক, আমার যেমন গানের চ্যানেল, মানে এন্টারটেনমেন্ট চ্যানেল, তো এতদিনের অভিজ্ঞতা এইটুকু বুঝলাম যে কোনো ট্যালেন্ট, বিশেষ করে গানের কথাই বলবো, যেটা নিয়ে চ্যানেল খুললে মোটামুটি দুটো বেনিফিট পাওয়া যেতে পারে। যদি গানের ব্যাপারে ভালো ট্যালেন্ট থাকে, তাহলে গায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া যায়। সেকেন্ড নাম্বার হচ্ছে, তখন অটোমেটিক্যালি ইউটিউবার হিসেবেও ইউটিউব থেকে বেনিফিট পাওয়া যায়। অন্য সব ক্ষেত্রে অবশ্য শুধুমাত্র ইউটিউবার হিসেবেই বেনিফিট পাওয়া যায়, যেমন যারা ব্লগার। তো যাই হোক, এটা খুব একটা সহজ ব্যাপার নয়, বেশ কঠিন। এবং সবশেষ যেটা বলবো, ভাগ্য বলে তো একটা কথা আছে। তো একটা কথা বলবো যে আমাদের জেনারেশন ইউটিউবকে মানে পুরোপুরি ইউটিলাইজ করতে পারলাম না। কারণ ইউটিউব লঞ্চ হয় খুব সম্ভবত 2005 সালে। তো তারপর ইউটিউবের জনপ্রিয়তা অর্জন করতে করতে বেশ কিছু সময় লেগে যায়। তো নতুন জেনারেশন যারা আছে, তারা হয়তো এই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগাতে পারবে। আমার মনে হয় নিউ জেনারেশন যারা আছে, পুরোপুরি নির্ভরশীল না হয়ে পার্ট টাইম জব হিসেবে ফ্রি টাইমটাকে কাজে লাগিয়ে ইউটিউবার হতে পারলে ব্যাপারটা মন্দ হয় না। তো বেশ কিছু বড় বড় ইউটিউবার আছে যারা এটাকেই ক্যারিয়ার হিসেবে নিয়েছেন। তো যাই হোক, সবশেষে বলবো যে কোনো কিছুই সহজ নয়, বেশ কঠিন। আর ভাগ্য বলে তো একটা ব্যাপার থাকে এবং ধৈর্য ধরতে হয়। এই ব্যাপার এখানে দেখলাম ইউটিউবে ভীষণ ধৈর্যের ব্যাপার। ধৈর্য ধরে কন্টিনিউ করে যেতে হয়। যাই হোক, সুন্দর গানটা শুনতে থাকুন। থ্যাংক ইউ অল। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। तेरे बिना जिंदगी से कोई शिकवा।
बाकी तो नहीं, तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, तेरे बिना जिंदगी से कोई